ব্যাচেলর পয়েন্ট এখন সিজন 5 চলছে। ওটিটি প্ল্যাটফর্মে যদিও এটা 1 থেকে 8 এপিসোড রিলিজ হয়েছে। পাশাপাশি ডিরেক্টর যেটা বলেছেন অ্যানাউন্স প্রোগ্রামে যে এটি বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইতে ধারাবাহিকভাবে এটি প্রচারিত হবে। কিন্তু আমার যেটি নজরে এসেছে নাগরিক হিসেবে, যেটা আমাকে খুবই হতাশ করেছে এবং আহত করেছে, সেটা হচ্ছে হোম ফিল্মসের ফেসবুক পেজে এই নাটকের কিছু খণ্ডিত অংশ ট্রেলার আকারে এসেছে এবং সেখানে আমি দেখেছি অসংখ্য আপত্তিজনক অশালীন ডায়লগ সেখানে এই নাটকে আছে, যেটি আমাদের বাংলাদেশের যে যুক্তি আইন, বাংলাদেশ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং জাতীয় সম্প্রচার নীতিমালার বহির্ভূত, যেটি আমাদের তরুণদের যে নীতি নৈতিকতা বা তাদের স্বাভাবিক আচার আচরণ, যেটি আমরা বহু বছর ধরে আমাদের যে সংস্কৃতি, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করছি। এই জন্য আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি মনে করছি এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। এবং যেহেতু বাংলাদেশের নাটক শিল্প খুবই প্রসিদ্ধ, পরিবারের সবাই মিলে দেখার মতো বিনোদনের একটি মাধ্যম বলা যায়। পরিবারের সবাইকে নিয়ে আমরা দেখি। আমরা এর আগে আমাদের প্রতিযোগিতা যে নাটকতা আছেন, হুমায়ুন আহমেদ, আব্দুল্লাহ মামুন থেকে শুরু করে তাদের নাটকগুলো আমরা পরিবার নিয়ে দেখতে পারতাম, কিন্তু আমাদের এই নাটকগুলো আমরা দেখতে পারি না, কারণ অশালীন ডায়লগ নেই। আঞ্চলিক যে ভাষাগুলো, সেটি কিন্তু আমাদের ভাষার অলঙ্কার, কিন্তু আঞ্চলিকতার মধ্যে কিছু গালি আছে, সেগুলোকে তুলে আনার কোনো মানে হয় না। সেগুলো অভিনেতারা, আমি বিশেষ করে যেটি বলবো যে মার্জুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয়, যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলো গালি, এতে কোনো বিপরীত হয় না, সরাসরি এগুলো প্রচারিত হচ্ছে, যেটি আমি মনে করি এটা শিশুদের, কোমলমতি শিশুদের, যেহেতু এখন ইউটিউব, ফেসবুকে শিশু সবাই ঢুকে, সবাই সেখানে প্রবেশ করে এবং হচ্ছে কন্টেন্টগুলো দেখে। আরেকটি কথা, বিশেষ করে 14 জুন 2025 কাজল আরিফিন অমি সাক্ষাৎকার দিয়েছিলেন, বাংলাদেশের জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট আমি আগে বানাতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু বর্তমানে ব্যাচেলর পয়েন্ট আমি বানাই সবার জন্য, বাচ্চা থেকে মুরব্বী সবাই ব্যাচেলর পয়েন্ট দেখেন। আমি ওর আনকোট আমি ওনার সাক্ষাৎকার এই কথা বলেছি। তো উনি যদি এই কথাটা বলে থাকেন, তাহলে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের যে ডায়লগগুলো, সংলাপগুলো, এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী? ব্যাচেলর তো আমরাও ছিলাম, আমরাও মেসেজ ছিলাম, আমরা কি শব্দগুলো ইউজ করতাম? নারীদের প্রতি অবজ্ঞাসূলক শব্দ ইউজ করা হয় এবং এমন শব্দ হয় মাদকের ব্যাপারে, সেটি হচ্ছে বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে। সুতরাং আমি আমার দায়িত্ব থেকে এবং যেহেতু তার এই সংলাপগুলো অশালীন শব্দগুলোর কারণে এই জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2014 3, 4 ও 6 নম্বর হচ্ছে সরাসরি এখানে চলে আসে, এটাকে রঙর করা হচ্ছে। অর্থাৎ বিনোদন হতে হবে সুস্থ ধারার, আমাদের যে সেগুলোকে আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে কাজল আরিফিন অমি এবং আমি আরও অভিনেতা মার্জুক রাসেল বলবেন, সাইদুর রহমান পাবেল, দেওয়ান কলা, শিমুল শর্মা, আমি ওনাদেরও নোটিশ দিয়েছি। আমি তাদের কাছে এটা বলতে চাচ্ছি, কাজল আরিফিন অমি বলেছেন যে এই নাটকটি সিজন 5 120 পর্ব পর্যন্ত প্রচারিত হবে। 120 পর্ব মাত্র 8 পর্ব, 1 থেকে 8 পর্ব প্রচারিত হয়েছে। আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে সময় দিয়েছি, 7 দিনের সময় দিয়েছি, যে আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো আপনি প্রত্যাহার করে নেবেন, এখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং অনলাইন নীতিমালাগুলো বা আইন কানুনের প্রতি আপনি
সন্ত্রাসী থাকবে, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে আমি পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধ্য।